এই যে আমাদের এগনিস্টে যে গসিপ হতো, প্রচার হতো, বা আমাদের কর্মসূচিগুলো মানুষের কাছে তুলে ধরার জন্য কোনো দলীয় মাধ্যমই ছিল না। কারণ একটা প্রোগ্রামে 10 জন মানুষ যেতেই পারতো না, সেখানে একটা সেল কিভাবে কাজ করবে সেই সুযোগও ছিল না। তো আমরা কয়েকজন, এখানে আকবর ভাই আছে, সবুজ আছে, সুইট ভাইয়ের সাথে আমার ফেসবুকে পরিচয় ছিল, তার মাধ্যমে আপনার সবুজের সাথে পরিচয়, পাবনা প্রচার দলের যাত্রা শুরু, এবং এটি খুব ভালোভাবে এগিয়েছে, খুব ভালো প্রচার করেছে, খুব ভালো আপনার সাপ্লিমেন্টারি ন্যারেটিভ প্রচার যেটাকে বলে সেটা করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের যে কয়েকটি জেলা আছে তার মধ্যে পাবনা একটি, সেটিরও আমি মনে করি যে সেটিরও গুরুত্বপূর্ণ অবদান হাবিব ভাই। আমি একটি স্মৃতি জাস্ট রোমন্থন করতে চাই যে আমি যখন 2022 সালের 24 অক্টোবর মেবি গ্রেপ্তার হই ছাত্রদলের প্রোগ্রাম থেকে, ঢাকা ইউনিভার্সিটির ভিতর থেকে। তো সাথে সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব প্রায় 50 জনের আইনজীবী প্যানেল আমাকে ইয়েতে আপনার থানায় পাঠায়, কিন্তু কোনোভাবেই আমাকে ছাড়বে না, তারা ম্যান্ডেটরি টার্গেট করে আমাকে। এরপর থেকে দেখি যে অনেকে আর ভয়ে আমার মুক্তি বা অন্যান্য বিষয়ে কেউ কোনো কথা বলছে না, বা আমাকে ট্রেসও করতে পারছে না, আমি কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। পরের দিনেই আমি জেলখানায় গিয়ে দেখি যে এসএ টিভির একটি টক শোতে হাবিব ভাই বলতেছে, চ্যানেল 9 বা চ্যানেল আই, জেলখানায় গিয়ে আমি দেখি যে হাবিব ভাই বলতেছে আমার মুক্তির দাবিতে, শো শুরুর। তো আমি সেদিন থেকে মনে প্রাণে একটি বিষয় অনুধাবন করি, এখন পর্যন্ত করি, যেখানে হাবিব ভাইয়ের কাছে থাকি, দূরে থাকি, বা সামনে থাকি, পেছনে থাকি, যে এই মানুষটি আমার জীবনের জন্য একটি আশীর্বাদ। তো আমি আর এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিব না। সেটা তো দেখেছি, মানে জাতীয় পর্যায়ে উনি সেইটি শুরু করেছেন। তিনি দেশের সংস্কার এসেছেন, দেশের জন্য যুদ্ধ করেছেন, গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, এবং এক সময় নিজ রাজনৈতিক দলের বিরুদ্ধেও আপোষ করেননি, সেই সংগ্রাম তিনি করেছেন। আজকে আমি পাবনায় অনেক জায়গায় ঘুরলাম, এই জনপদের যে অবস্থা, বিশেষ করে রাস্তাঘাটের যে অবস্থা, খুবই করুণ। আমরা আশা করি এখানে তুহিন ভাই তো আছেনই, হাবিব ভাইকেও আমরা সংসদে দেখব, এবং তিনি একটি গুরুত্বপূর্ণ সরকারের দায়িত্ব পালন করবেন, এই এলাকার উন্নয়নে তিনি যুদ্ধ শুরু করবেন। এবং আমাদের আশা, জাতির যেভাবে তিনি জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন, বিভিন্ন আন্দোলনে তিনি যেভাবে নিজেকে প্রস্ফুটিত করেছেন, মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, পাবনাবাসীর প্রতিনিধিত্ব করেছেন, আপনাদের উন্নয়নের মাধ্যমেই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন, এইটুকু বিশ্বাস আমি করি। আর এখন তো বিএনপি সুসময়, অনেক সেল হয়েছে, অনেক সংগঠন হয়েছে, তারপর প্রচার দল তার নিজ গতিতে কাজ করছে। এখানে পাবনাকে আমরা আরো স্ট্রংলি চাই, কারণ আমরা প্রচার দলের যে 4-5 জন অভিভাবক আছে তার মধ্যে হাবিব ভাই একজন। উনি আমাদের সেন্ট্রাল সকল কর্মসূচিতেই কিন্তু উনাকে কখনো দাওয়াত দিতে হয় না, উনি খবরটা পেলেই আমাদের কাছে চলে আসেন, ছুটে আসেন। আর এখানে শাহানা আপাও আছেন। আমরা যেহেতু একটা নির্বাচনে এবার কিন্তু পোস্টার হবে না, একটা কথা মাথায় রাখবেন, ফেস্টুন হবে না নির্বাচন আচরণবিধিতে। তো প্রচারের একমাত্র উপায় হচ্ছে কিন্তু আপনার এই সোশ্যাল মিডিয়া। তো প্রচার দলকে এখানে স্ট্রং করতে হবে। আপনি বিএনপির সেল করবেন বা আইটি সেল করেন, মিডিয়া সেল করেন, মানুষ থাকবে একজন, এমপি কিন্তু 5 জন, এখানে 5টা আসন। অতএব আপনি যদি ন্যারেটিভ প্রচার করতে চান, আপনি যদি আসন ভিত্তিক প্রচার করতে চান, তাহলে এই সংগঠনকে শক্তিশালী করতে হবে আপনাদের রাজনীতির প্রয়োজনে। অতএব আমরা এখানে শাহানা আপা আছে, তিনি আমাদের শুরু থেকে সহযোগিতা করছেন। তারপরে আমাদের মহিলা দলের সভানেত্রী আছেন, সবাই আমাদের প্রচার দলের শুভাকাঙ্ক্ষী। এখন সামনে যারা আছেন সবাইকে মোটামুটি কম বেশি, যদিও সাক্ষাৎ হয় না, কিন্তু ফেসবুকে হয়তো বা চিনি বা জানাশোনা আছে। তো সবাইকে বলবো যে আপনারা এই সংগঠনটা আমরা নতুন করে আবার রিকগনাইজ করছি, শক্তিশালী করছি, আপনারা এটাকে আরো শক্তিশালী করেন। শক্তিশালী করলে বিএনপি শক্তিশালী হবে, আপনারা শক্তিশালী হবেন, আমরা সবাই শক্তিশালী হব। তুহিন ভাই তার আসন কনফার্ম হয়েছে, হাবিব ভাইরও হয়েছে, যদিও হাবিব ভাইটা আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, কিন্তু হাবিব ভাইটাও কনফার্ম হয়েছে আমি যতটুকু জানি, দলে ততটুকু। তো এই 2টা আসন যেহেতু আমাদের কনফার্ম হয়েছে, আপনারা আগে ভাগে নেমে পড়ুন। জামাত কোনো রাজনৈতিক দল না,
এই সাথিয়ায় ভোট বেশি, অমুক বেশি, আমি মনে করি না জামাতকে কোথাও সাধারণ মানুষ ভোট দিবে। জামাতের কর্মীরা ছাড়া জামাতকেও কেউ ভোট দিবে না, জামাতের পরিবারের সদস্য ছাড়া। সাধারণ মানুষকে জামাত পছন্দ করে না। আমি অনেক এলাকায় গিয়েছি, ওই বাপ করে জামাত, ছেলে করে শিবির, মা করে মহিলা সংস্থা, এই হচ্ছে জামাতের অর্গানোগ্রাম। অতএব জামাতকে নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই, আওয়ামী লীগকে নিয়ে চিন্তা করার দরকার নাই। এই দল বিএনপি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। তারেক রহমান যে নেতৃত্ব দিয়েছেন এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের, সাধারণ মানুষের মন জয় করেছেন। আমরা আগামী নির্বাচন পর্যন্ত মানুষের মন জয় যে করেছি, এটা যদি ধরে রাখতে পারি, কোনো অপকর্ম না করে, মানুষকে কষ্ট না দিয়ে মানুষের কাছে যদি যেতে পারি, আমরা এই সভা সমাবেশ না করে মানুষের কাছে যেতে হবে, আমাদের ঘরে ঘরে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে যে তারেক রহমান ছাড়া, এই হাবিব ভাইরা ছাড়া পাবনা যেমন সুরক্ষিত নয়, তারেক রহমান ছাড়া বাংলাদেশ সুরক্ষিত নয়। এই জিনিসটা বোঝাতে হবে, এই বার্তাটা আমাদেরকে পৌঁছাই দিতে হবে। আপনাদের সকলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। নিশ্চয়ই আবার আমরা, আমাদের প্রচার দলের তো একটা ন্যাশনাল ক্যাম্পেইন হবে, ক্যাম্পেইনের কারণে আবার কোনো একদিন আসবো, আপনাদের সাথে দেখা হবে। সকলকে ধন্যবাদ।